পানি দে, আমি নামাজের উযু বানাবো। বাইজিদ 1 লোটা পানি দিলে মা নামাজের উযু বানায়। নামাজের উযু বানায় বাইজিদের মা বলল, বাবা আমি 2 রাকাত নামাজ পড়ব। মা নামাজের সিজদার মধ্যে গিয়ে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি তোমার বাইজিদের মা, আমার স্বামী সন্তানকে আমার কাছে আমানত রেখে গিয়েছিল। ছোট্টবেলায় বাচ্চাটাকে এতিম করে তার বাবা মারা গেছে, আমারে ওসিয়ত করছে আমি যেন ছেলেটাকে আলেম বানাই। আমি আমার স্বামীর ওসিয়ত পূর্ণ করেছি, এখন আমার বাইজিদ আলেম হয়ে গেছে, এলেমের সনদের পাগড়ি মাথায় করে নিয়ে বাড়ি আসছে। কিন্তু আমি মা অসুস্থ, এখন ছেলে যদি আমার সেবা খেদমত করে তো সে তো এলেমের খেদমত করতে পারবে না, কারণ ছেলে তো কোরআন হাদিসে মায়ের খেদমতের কথা শুনেছে, লেখাপড়া করেছে। আমি এখন অসুস্থ, বিছানায় পড়ে গেছি, আমার সেবা যদি ছেলে করতে যায় তো সমাজে কালেমারা দাওয়াত দিতে তার কষ্ট হবে। আমার সেবা খেদমতে ব্যস্ত থাকলে দ্বীনের প্রচার করতে তার অসুবিধা হবে। সেই জন্য আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, সিজদার ভিতরে তুমি আমারে তোমার দরবারে উঠে আনো। বাইজিদের দোয়া সিজদার মধ্যে কবুল হয়ে গেল। উনি সিজদার মধ্যে ইন্তেকাল করে আল্লাহর সাক্ষাতে চলে গেলেন। একজন সন্তানকে দিনদার বানাতে বাবা মার কত পরিশ্রম, কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা। নবী কি তার সন্তানের ব্যাপারে কষ্ট পরিশ্রম করে নেয়, নিশ্চিত করেছে, কিন্তু সন্তানের কপালে হেদায়েত, বুঝতেছেন কিনা আপনারা? সন্তানের কপালে হেদায়েত ছিল না, সেই জন্য সে বেঈমান, স্ত্রীটাও বেঈমান, কিন্তু চরিত্রহীন ছিল না। এই অবস্থায় আমার প্রিয় সুধী 6 মাস পরে আল্লাহ পাক আসমানকে বললেন, ইয়া আরদ, এ আসমান তুমি তোমার পানিটা বন্ধ করো, আর দিও না। জমিন তুমি তোমার পানি বন্ধ করে দাও, আর দিও না। তুফান থাইমা গেছে, বন্যাও শেষ হয়ে গেছে। ওয়াস্তাওয়াত আলাল জুদি, 6 মাস পরে গিয়ে জাহাজটা ইরাকের মোসেল শহরের পাশে একটা পাহাড় আছে, এরোরত পাহাড়, ওই পাহাড়ের একটা অংশের নাম হলো জুদি পাহাড়। ওই জুদি পাহাড়ের কাছে গিয়ে জাহাজটা থেমে গেছে। কয় মাস পরে? এখন পানি একেবারে শুকাইছে কিনা এটা নবী জানার জন্য কাকেরে পাঠাইছে, কাক তুই গিয়ে দেখে যে পানি কমছে কিনা। কাক আসছে পানি কমতে দেখতে, আইসা দেখে মরা মানুষ পুড়ে রয়েছে, এইটা খাইতে শুরু করছে, মরা মানুষের গোশত। ও ভুলেই গেছে যে নবী পাঠাইছে। দেরি বিদায় নবী বললেন কবুতরকে, কবুতর তুই গিয়ে দেখে আস পানি কমছে কিনা। কবুতর আসলো, দেখা যায় নবীকে ইনফরমেশন যথা সময় দিলে যাওয়ার সময় ঠোঁটের মধ্যে করে জাইতুনের পাতা নিয়ে গেছে, আর পায়ের মধ্যে কাদা। নবী কাদা দেখে বুঝলেন যে পানি কমে গেছে, নিঃশেষ হয়ে শুকাইতে আছে। কবুতর কিছুক্ষণ পরে কাক আসতে বললেন, ইয়া ইয়া হলো বরা বলে মা তাখার, তা কাক তুই দেরি করলি কেন আমারে তথ্য দিতে। কাক বলল পেটে খিদা ছিল, সেই জন্য মরা মানুষ দেখে আমি পয়সা গেছি। নবী বললেন তুই আমার আমানতের খেয়ানত করেছিস, তাই তোরে মানুষ দেখলে ঘৃণা করবে, আর তুই মানুষ দেখলে ভয় পাবি। কিন্তু কবুতর আমার আমানত যথাযথ রক্ষা করেছে, তাই মানুষ যেখানে বসবাস করবে তার মাথার উপরে কবুতরের জন্য থাকার জায়গা করে দিবে।